সরি 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 এত লেট করলি কেন? আর বলো না, মিন্টু কি বলবে কি করবে, কি যে করলো ছাড়তেই চাচ্ছিল না, ওই আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন তো সরি হবাই। আগে মোটে প্রেমই করতে চাস না, আর এখন প্রেমিকের সাথে সময় কখন চলে যায় সেটাও মানুষের খবর থাকে না। কি করব বলো, মিন্টু কি করবে কি বলবে কি করলো না করলো তো ছাড়তেই। বাই দ্য ওয়ে, তোমার কি খবর? সেন্টুকে বলতে পেরেছো? বলতে তো পারলামই, বাট একটা প্রবলেম হয়ে গেছে রে। কি? মফিজ ভাই দেখে ফেলছে। এখন আমি খুবই টেনশনে আছি। যদি মফিজ ভাই ইনকেস আব্বুকে বলে দেয়। আমি এজন্যই বলেছিলাম প্রেম প্রেম করার দরকার নাই। তুই না, তোর কাছে আমি আসলাম কথা বলতে, যাতে তুই আমাকে একটু মানে শান্তি দেস বা একটু বুঝাস, আশ্বাস দেস না আপু কিছু হবে না, আমরা একসাথে সর্ট আউট করবো। তুই উল্টা আমাকে ভয় দেখাচ্ছিস। আই এম সরি, আমার মাথায় এই মুহূর্তে কোনো আইডিয়া আসতেছে না। তোমার প্রবলেম তুমি সলভ করো। আচ্ছা, একটা জিনিস করা যায়। মফিজ ভাইকে যদি আমাদের বাসা থেকে বের করে দেওয়া যায়, তাহলে ধর আমাদের প্ল্যান সাকসেসফুল। মনে কর মফিজ যদি বাসা থেকে বের হয়ে যায়, আই মিন যদি ওকে বের করে দেওয়া যায়, তাহলে ও বাবাকেও কিছু বলতে পারবে না, আমরাও আমাদের কাজ চালিয়ে যেতে পারবো। প্রবলেম সলভ। গুড আইডিয়া। তাহলে এর থেকে বেটার আইডিয়া হচ্ছে আমরা সেন্টু আর মিন্টুকেই কথাটা বলি, ওরা কিছু একটা কাহিনী করে মফিজ ভাইকে বের করে দিবে। ওকে, ডান। কল কর কল কর, এখনই কল কর। মামা, আচ্ছা তোমার জন্য অনেক দিন পর গ্রামের এই লোকটা ভালো মন্দ কিছু খায়। শোন ভাই, না তোর একটা কথা বলি। আমার জন্য যে শুধুমাত্র সে ভালো মন্দ মাংস দিয়ে ভাত খাইতেছে ব্যাপারটা এরকম না। আমি তো ওনারা চিনিই না, তুই ওনারা চিনাইছস। তার মানে কি দাঁড়ালো? তার মানে এই মানে যদি পুরস্কার হয়, এটা যদি তোর ভালোবাসার পুরস্কার হয়, এই পুরস্কার ভাগিদারও তুই। না তা ঠিক আছে, কিন্তু মামা তুমি না থাকলে এই ধরনের কাজ করার সাহস আমি পাই না, আমার মানে করতে পারি না। এটা ঠিক আছে। কি বাবা লতা, কি আমার খুব মিস করতেছে না? রাখো তোমার মিস। তুমি জানো এদিকে কত বড় একটা ঝামেলা হয়েছে? বলো কি, কি সমস্যা? আরে মফিজ ভাই আছে না, ওই যে আমার ওই কাজিনটা, যেটা আমার পিছনে পিছনে ঘুরে আমাকে বিয়ে করতে চায়, সে দেখে ফেলছে তুমি আর আমি যখন কথা বলতেছিলাম। আরে বাবারে দেখে বলছো তো কি হয়েছে? দেখে বলতে ভালোই হয়েছে, কারণ এখন গিয়ে সে তোমার আব্বারে বলবে, তোমার আব্বা তখন জানবে যে ছেলেকে, তখন আমি, তখন তোমার সাথে আমার বিয়েতে সুবিধা হয়ে যাবে। সেন্টু, তুমি বুঝতে পারতেছো না বিষয়টা। তুমি যতটা ইজিলি ভাবে দেখতেছো, বিষয়টা ততটা ইজি না। কারণ বাবার কানে যদি যায়, যদি মফিজ ভাই বাবার কানে দেয়, তাহলে বাবা তুলকালাম কাণ্ড করে ফেলবে। তারপর দেখা যাবে আমাকে ঢাকাও পাঠায় দিবে। তারপর দেখা যাবে মফিজ ভাইয়ের সাথে আমার বিয়েও দিয়ে দিতে পারে। ও মাই গড, অসম্ভব, এটা হতেই পারে না। আমি ছাড়া তোমাকে কেউ বিয়ে করতে পারবে না। এখন আমাকে কি করতে হবে তুমি সেটা বলো। আচ্ছা একটা কাজ করো, মফিজ ভাইকে তুমি আর মিন্টু ভাই মিলে একটু বুঝিয়ে সুঝিয়ে যদি এই গ্রাম ছাড়া করতে পারো, তাহলে আই গেস আমাদের এই প্রবলেমটা সলভ হবে। প্লিজ 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 দেখো না, আর আমাদের ভালোবাসাটাও সাকসেসফুল হবে। কিসে বলছে ওর খালাতো ভাই আছে নাকি, সে নাকি জেক্সে ওর সাথে আমি কথা বলতেছি। এখন বলছে যে খালাতো ভাইকে যদি সাইজ না করে তাহলে আমি নাকি বিয়ে করতে পারবো না। কি করা যায়? সাইজ করতে হবে চিরস খালাতো ভাই অবশ্যই। কীভাবে সাইজ করা যায়? চলো দেখো কীভাবে সাইজ করতে। গামছা আছে? আমি গামছা করবো। চলো আমি ম্যানেজ করছি। গামছা দিয়ে কী করবি?